Hey, sexy lady, I like your flow. Your body's very হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। তো কেমন আছো তোমরা? আজকে আমরা যাকে নিয়ে রোস্ট করবো তোমরা থাম্বনেল এবং টাইটেল থেকে অলরেডি বুঝেই গিয়েছো। সময় 2019-এর দিকে, যখন করোনা ভাইরাস বাংলাদেশে আগমন হয় এবং এর প্রভাব এত পরিমাণ বেড়ে যায় যে সরকার এক সময় লকডাউন দিতে বাধ্য হয়, তখন কিছু চোদনারা বেকার বসে থাকতে না পেরে টিকটকে এসে মুচড়া করে। তার মধ্যে একজন হচ্ছে অপু ভাই। তখন এর সময় প্রত্যয় হিরণ এবং তার টিম ছিল ফানি কন্টেন্টের দিক দিয়ে টপে। তারা সাডেনলি রিপন মিয়া এবং অপু ভাইকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানিয়ে আপলোড করে দেয় তাদের চ্যানেলে, দা আজাইরা এলটিডি তে। আর আমরা বাঙালিরা এত খ্যাত, এত বোকাচোদা না হলে ওর 9 মিলিয়ন ফলোয়ার কিভাবে হয়? কোন ম্যাচিউর ছেলে পেলে ওকে ফলো করবে না, এতটুকু গ্যারান্টেড। মানে ভাই, ওর যেইভাবে বাংলাদেশ ফলো করে তা একটা ক্রিকেট প্লেয়ার যেমন মুস্তাফিজুরকে এতটা ফলো করে না। ইদানিং দেখলাম অপু ভাই একটা মাইয়া নিয়ে ভিডিও করতেছে এবং ওই ভিডিওর কমেন্ট বক্সে দেখলাম কিছুজন মেসেজ করছে, ভাই কেমনে কি? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যে মেয়ে অপুর সাথে দেখছেন না, ওইসব মেয়ে দুবাই 50 রিয়ালে অ্যাভেলেবেল পাওয়া যায়। অনেকে ভিডিও দেখে কমেন্ট করতেছেন যে রাশিয়ান দেখে অপুর মেশিন দাঁড়িয়ে গেছে। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সারা জীবন কাটছে মানুষের চুল, এখন সামনে পাইছে ফুল। আপনারাই বলুন কিভাবে থাকবে কুল? মানে কিছুদিন আগে একটা পাকিস্তানি মাইয়া ধরলো, আমার মতো চুইসা পড়ার মতো ফালাই দিল মাইয়ার। এখন ভাই সব দুই প্রকার মানুষ করে। এক প্রকার হইতেছে যারা পৃথিবীর সবচাইতে রিচ পিপল, যেমন আম্বানি, এশারকে, সালমান খান, বিল গেটস এন্ড আদার। আরেক প্রকার হইতেছে গরিব, যারা 2 টাকা কামানোর পরে নিজের বড় লোক দাবি করে। এখন আপনারা ভাইবেন না উপরে বলতেছে, কারণ অপু এখন যে লাইফস্টাইলে লিড করতেছে এটা আমাদের বাংলাদেশের অনেক ছেলের স্বপ্ন। বাট তার যে চুতিয়াগিরি, এগুলো আমাদের বাংলাদেশের ছেলে পেলের স্বভাব না, এগুলো বস্তির ছেলে পেলের সব। কারণ ড্রেস এন্ড অ্যাটিটিউড সব বস্তির ছেলে পেলের সাথেই মিল। ভদ্র মানুষের ব্যবহার এরকম হয় না। কথায় আছে না, কুত্তারা যত দামি লাইফস্টাইলই দাও না কেন, কুত্তা ওই গিয়ে আড্ডি খাইবে। এখন ম্যাক্সিমাম মানুষই আমাকে মেসেজ করে বলবে যে সে এত রিচ লাইফ তাহলে কিভাবে লিড করতেছে। তাদের ভাই সারা মাস কামলা দেওয়ার পরে টাকাগুলো জমায় না, ওইগুলা তো আর দেশে পাঠায়, কারণ ওই হনে উড়াই সব টাকা। ওইগুলো দেশে না পাঠায় এই যে এই কাহিনীগুলা করে। এখন ভাই মাইয়াটার কথা চিন্তা করেন, মাইয়াটা মনে মনে কি ভাবতেছে যে কোন ফকিনের লগে আইলাম, শালা 3000 টাকা দিয়ে ভাড়া করে 100টা ভিডিও বানিয়ে এলি। তো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।